আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলার জন্য সহজ কিছু ইংরেজি বাক্য শিখব, যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং আমরা চাইলেও এই বাক্যগুলো শিখে আমাদের বিভিন্ন সময় আমরা সেগুলো ইউজ করতে পারি। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে এই বছর হাড় কাঁপানো শীত পড়েছে। আচ্ছা, এই বছর হাড় কাঁপানো শীত পড়েছে এর ইংলিশ কী হবে? তাহলে এই বছর হাড় কাঁপানো শীত পড়েছে এর ইংলিশ হবে ইট ইজ বিটার কোল্ড ইন দিস ইয়ার। এরপর আমরা অনেক সময় বলে থাকি উনি আমার কেউ হন না। অনেক সময় আমরা রাগের মাথায় বলি যে উনি আমার কেউ হন না। হি ইজ নন টু মি এর ইংলিশ হবে হি ইজ নন টু মি। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে ইহা একটি একমুখ রাস্তা। ইহা একটি একমুখ রাস্তা, এটির ইংলিশ হবে ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে আসলেই ব্যাপারটা উল্টা। আসলেই ব্যাপারটা উল্টা, এর ইংলিশ হবে দ্য কনভার্স ইজ দ্য ক্রেস। ইজ দ্য ক্রেস। সো এরপর আমরা আবারও বলতে পারি যে অনেক সময় বলে থাকি যে আসতে কোনো সমস্যা হয়নি তো। অনেক সময় আমাদের পরিচিত কোনো ফ্রেন্ড যখন আমাদের সাথে দেখা করতে আসে তখন আমরা বলি আসতে কোনো সমস্যা হয়নি তো। তাহলে এর ইংলিশ কী হবে? এর ইংলিশ হবে ডিড ইউ ফাইন্ড ইট ইজি। ডিড ইউ ফাইন্ড ইট ইজি। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে আশা করি তুমি চিঠি লিখবে। আশা করি তুমি চিঠি লিখবে। তাহলে এর ইংলিশ কী হবে? আশা করি তুমি চিঠি লিখবে এর ইংলিশ হবে হোপ টু হেয়ার ফ্রম ইউ। হোপ টু হেয়ার ফ্রম ইউ। এরপর আমরা অনেক সময় বলি যে অনেকেই বিভিন্ন সময় অযথা টাকা খরচ করে, তখন আমরা বলি যে আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করো। তখন এটি আমরা ইংলিশে বলতে পারি যে কুড ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এটি একটি ফ্রেজের মতন। কাট ইউর কোট। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আয় বুঝে ব্যয় করো। এরপর আমরা বলতে পারি আমিও এইরকম ভাবি। আমিও এইরকম ভাবি। তাহলে এর ইংলিশ হবে আই ফিল দ্য সেম ওয়ে। আই ফিল দ্য সেম ওয়ে। এরপর আমরা অনেক সময় বলে থাকি আমি হালকা কিছু খাবার চাই। আমি হালকা কিছু খাবার চাই। এর ইংলিশ হবে আই অনলি ওয়ান্ট আ স্ন্যাক। আই অনলি ওয়ান্ট আ স্ন্যাক। আমি হালকা কিছু খাবার চাই। এটি একটি ফ্রেজের মতন। এরপর আমরা অনেক সময় বলি যে আমি হাঁটতে যেতে চাই। আমি হাঁটতে যেতে চাই। আমি হাঁটতে যেতে চাই। এই যে সে যে চাই, এই চায়ের জন্য আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লাইক টু। লাইক টু দ্বারা বিভিন্ন জনের কাছ থেকে আমরা চাই। এখানে ওয়ান্ট না ব্যবহার করলেও চলবে, আমরা লাইক ব্যবহার করতে পারি। তো এটি আমরা ইংলিশ বলতে পারি যে আই ডিড লাইক টু গো ফর আ ওয়াক। আই ডিড লাইক টু গো ফর আ ওয়াক। আমরা হাঁটতে যেতে চাই। এরপর আমরা বলি যে আমি স্টোরে যেতে চাই। আমি স্টোরে যেতে চাই। আই ডিড লাইক টু গো টু দ্য স্টোর। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে আমি সেখানে ছিলাম না। আমি সেখানে ছিলাম না। আমি সেখানে ছিলাম না। এর ইংলিশ হবে আই হ্যাভেন্ট বিন দেয়ার। আমি সেখানে ছিলাম না। আই হ্যাভেন্ট বিন দেয়ার। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে আমি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগের অপেক্ষায় আছি। তাহলে এর ইংলিশ কী হবে? এর ইংলিশ হবে ছিল আই অ্যাম বিডিং দ্য টাইম। আই অ্যাম বিডিং দ্য টাইম। আমি সুযোগের অপেক্ষায় আছি। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো নলেজ অফ দ্যাট। মানে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। এরপর আমরা অনেক সময় বলে থাকি যে এই বাড়িটি ভাড়া দেওয়া হবে। এই বাড়িটি ভাড়া দেওয়া হবে এর ইংলিশ হবে দ্য হাউস ইজ টু লেট। দ্য হাউস ইজ টু লেট। এই বাড়িটি ভাড়া দেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন করে সাথে থাকবেন।